নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম কল্যাণী কিচেনে। আজকে রান্না করব বাটা মাছ দিয়ে আলু, বেগুন, ছিম, দেশি আলু, ছিম দিয়ে সবজি। তোমরা পাশে থাকো, দেখতে থাকো আমি কি করে রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছ আগের থেকে ভেজে রেখেছি। তেলটা একটু গরম হবে। এখন কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নিলে ভালোই হয়। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সবজিগুলো। আগের থেকে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিব একসাথে। এখন ভালো করে কষিয়ে নেব। এখন দিব মশলা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কড়াইটা ছোট তাই পড়ে যাচ্ছে। এভাবে দেশি আলু দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে। খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এখন সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোল। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। পরিমাণ মতো ঝোল। ঝোল দিয়ে দিলাম। দশ মিনিট ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তরকারি হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। আগের থেকে ভেজে রেখেছি মাছ, সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারি নাই। এখন মাছগুলো দিয়ে দিব একসাথে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবে। একটা মাছ ভেঙে গেছে, কোনো ব্যাপার না। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে চাইলে তোমরা বাড়িতে রান্না করে খেতে পারো সবজি দিয়ে। সব সময় আমরা তো পেঁয়াজ দিয়েই খাই, পাতলা ঝোল, কিন্তু সবজি দিয়েও খেতে খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।
টাটা।